প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের যে সম্মানিত সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, তিনি পবিত্র হজ ব্রত পালন করেছেন। এখন আমরা তাকে আলহাজ ওয়াকারুজ্জামান বলতে পারি ইচ্ছা করলে। আর তাকে দেখতে এখন অন্যরকম মনে হচ্ছে। তিনি চুল ফেলে দিয়েছেন, ছোট ছোট চুল এখন গজিয়েছেন, এবং চেহারা যে অবস্থা দেখলাম, তিনি দাঁড়িয়ে রাখছেন। এটা খুবই ভালো লক্ষণ। এবং তিনি আশা করছি, যেহেতু হজ ব্রত পালন করেছেন, চাকরিও শেষ, চাকরি প্রায় শেষ সীমায় এসে গেছে, তো সেই ক্ষেত্রে ওনার এখন দাঁড়িয়ে রেখে ইবাদত বন্দেগী করার সময় এসছে। উনি সেটা করেছেন। এবং তিনি একটা অনুষ্ঠানে জাতিসংঘ দিবস সম্ভবত, সেখানে বলেছেন বিশ্ব শান্তিতে বাংলাদেশের নতুন বার্তা, যা বললেন সেনাপ্রধান। তিনি বক্তব্য দিয়েছেন, হ্যাঁ, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা আছে, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, নারী পুলিশ বাহিনী, নারী সেনাবাহিনী, নারী নৌবাহিনী, তারাও আছে। নতুন বার্তা দিলেন যে বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য একটা ফ্যাক্টর। এখন যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশকে লাগবে, যদিও আমাদের নিজের দেশে শান্তি নেই। আমাদের দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের সেনাবাহিনী কি করেছে গত 2 বছর আমরা দেখছি, এর আগেও কি করেছে যেটা আমরা দেখছি। বাংলাদেশকে উচ্ছৃঙ্খল করার যত কাজ আছে ততগুলোই তারা করেন, কিন্তু বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করেন শুধুমাত্র টাকার জন্য। সেখানে দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করেন, কারণ সেখানে ব্যাড রিপুটেশন হলে টাকা আসবে না, টাকা পাবে না, স্যালারি পাবে না। আমি যেটা বলছি, সেনাপ্রধান দাড়ি রাখছেন, এবং দাড়ি সম্ভবত উনি পুরো রাখবেন না, চাপ দাড়ির ব্যবস্থা আছে ওনার, কিন্তু উনি যা দেখতে পাচ্ছি ছবিতে, ছবিটা আপনারা দেখে নেবেন, এরকম দাড়ি রাখার চিন্তা ভাবনা করছেন। তো তাতেও ভালো লাগবে ওনাকে, কিন্তু গেট আপের চেহারা একটু পরিবর্তন আসবে আর কি। সেনাপ্রধান কি বলেছেন? বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ একটি স্বীকৃত ও নির্ভরযোগ্য নাম বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ঠিক আছে, জেনারেল ওয়াকারুজ্জামান ঠিকই আছে, এটা ঠিকই আছে, বাংলাদেশ কাজ করছে। তিনি বলেছেন, দক্ষ পেশাদারিত্ব ও সাহসিকতার মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষীরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরো উজ্জ্বল করছে। হ্যাঁ, বুধবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা দিবস, সেখানে তিনি এসব কথা বলেন। এবং বাংলাদেশের সেনাবাহিনীর কতজন, পুলিশ বাহিনীর কতজন, 4,212 জন এখন শান্তি মিশনে কাজ করছে। ঠিক আছে, তার মধ্যে 3,608 জন হলো সেনাবাহিনীর সদস্য সংখ্যা বেশি, নৌবাহিনীর 302 জন, বিমান বাহিনীর 267 জন, পুলিশ বাহিনীর 35 জন সদস্য রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু আরেকটা কথা তিনি উল্লেখ করেছেন, পুরুষদের পাশাপাশি নারী শান্তিরক্ষীরাও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। আগে নারী সদস্যদেরকে দেয়া হতো না, এখন জাতিসংঘ সেটাও অ্যালাউ করেছে, বাংলাদেশ থেকেও অ্যালাউ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের নারীরাও অংশগ্রহণ করছে। এখন পর্যন্ত সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর এই বাহিনীগুলো থেকে মোট 3,900 জন নারী সদস্য শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন এরা। 3,000, এটা বাড়বে, দিন দিন বাড়বে, 4,000 হবে, 5,000 হবে, 6,000 হবে। মানে এই পর্যন্ত 3,905 জন কাজ করেছে। বর্তমানে বিভিন্ন মিশনে দায়িত্বে রয়েছে 294 জন নারী। এখন 294 জন নারী আছে, অর্থাৎ হ্যাঁ, ঠিক আছে, ভালো। এখন এইসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের প্রযুক্তি ব্যবহার এবং চিকিৎসা প্রকৌশল, নারীদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে নিজেদের আরো সক্ষম করে তুলছে। ঠিক আছে, বাড়ানোর জন্য শান্তি মিশনে বাংলাদেশের নারীরা যাচ্ছে, জাতিসংঘ আমাদের সদস্যদেরকে নিচ্ছে, মাঝে মধ্যে হুঙ্কার দেয়া হয়, আপনাদের সদস্যদের নেব না, এই না মানলে, যেমন 24-এর আন্দোলনে বলকার তুর্ক নাকি বলেছিল, আমাদের কথা না শুনলে তোমাদের শান্তিরক্ষা মিশন থেকে বাতিল করা হবে। তাই আর মানে বোঝা যাচ্ছে যে আমাদের সদস্যরা শুধু শান্তি মিশনে কাজ করার জন্যই সেনাবাহিনীতে ঢুকে। এটা তো পরিষ্কার। শান্তি মিশনে এবং সেনাবাহিনীর কয়েকজন সদস্যের সাথে কথাও হয়েছে যে হ্যাঁ দোস্ত, সেনাবাহিনীতে ঢুকতে পারলেই তো প্রথম 2-1 বছর পরেই তো শান্তি মিশনে পাঠিয়ে দিবে, শান্তি মিশনে গেলেই টাকা। ঠিক আছে, এটাও তাদের একটা উদ্দেশ্য থাকে, দেশের সেবা নয়, এটা দেশের সেবা নয়, চিন্তা থাকে শান্তি মিশনে কখন যাবে। আচ্ছা, সেটা বলছি। আচ্ছা, গেলেও শান্তি মিশনে যাক, প্রায় সব দেশেরই যায়। আমাদের দেশের সেনারা মারা গেলেও কোনো অসুবিধা, আমেরিকা নিশ্চয়ই শান্তি মিশনে পাঠায় না, বা পাঠায় না, নেতৃত্বের জন্য পাঠায় হয়তো, কিন্তু আমাদের দেশ থেকে বা অন্যান্য দেশ থেকেও নেয়।
তো সেখানে তারা শান্তি প্রতিষ্ঠা করেন, কিন্তু আমাদের এখন মাঠ পর্যায়ে নাকি সেনা সদস্যরা এখনো আছে। তো কি শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশে এটা আপনারা জানেন। এরা যে 24শে আগস্ট 5ই আগস্ট থেকে ছিল বাংলাদেশের, কি এরা নিজেরাই নৈরাজ্য করেছে, সেনাবাহিনী নিজেরাই দেশে অশান্তি সৃষ্টি করেছে ওয়াকারুজ্জামান সাহেবের নেতৃত্বেই। উনি একার পরিষ্কার বক্তব্য হলো গোপালগঞ্জে সেনাবাহিনী পাঠিয়ে লোকজন মেরেই ফেলেছে, পিটিয়ে নৌবাহিনী পাঠিয়েছে, নৌবাহিনীর ওই পাঠিয়েছে যুদ্ধের মতো, নিজের দেশের সাথে যুদ্ধ। তো এইসব ঘৃণ্য কাজ মানুষ দেখেছে। এখন তিনি হজ করে এসছেন, আল্লাহ পাক যদি কোনো পরিবর্তন ওনার মনে আনে যে আমি দেশের সেবা করি, দেশের পক্ষে একটু কাজ করি, দেশের কল্যাণে কাজ করি, সেনাবাহিনীর তাই উচিত। সব সরকারের সময়ই সেনাবাহিনীর উচিত মানুষের কল্যাণে কাজ করা। কিন্তু বাংলাদেশে আমেরিকান সেনাবাহিনী তাদের দেশের প্রেসিডেন্টকে কখনো মেরেছে নাকি গুলি করে? হত্যা করেছে? করে নাই। রাশিয়ার কোনো প্রেসিডেন্ট আমার ঠিক জানা নেই, বা পৃথিবীর অন্যান্য দেশ, ফ্রান্স, ইউরোপের কোনো দেশের প্রেসিডেন্টকে খুব একটা না। কিন্তু বাংলাদেশে যে ধারাবাহিকতা ছিল, সমস্ত নষ্টের মূলে বঙ্গবন্ধু হত্যা, জিয়া হত্যা, এরশাদ সামরিক শাসক হিসেবে দেশকে ধ্বংস করা, আবার এরপরে 1/11, 2024, সমস্ত কিছুর পিছনে, সমস্ত উল্লেখযোগ্য মৃত্যুর পিছনে আর দেশের শৃঙ্খলা নষ্টের পিছনে সেনাবাহিনী জড়িত। কাজেই ওনাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনীর সদস্যরা জাতিসংঘে গিয়ে কি করলেন, কি শান্তি প্রতিষ্ঠা করলেন, এটা আমাদের দেশের মানুষের কিচ্ছু যায় আসে না। আমাদের দেশের মানুষ সেটা ভালোভাবে নেবে না। কারণ আমাদের দেশেই তো শান্তি নেই। নিজের দেশের শান্তি প্রতিষ্ঠা করো, শান্তি প্রতিষ্ঠার দরকার নেই। আপনারা বর্ডার সেফ রাখবেন, সিকিউরিটি রাখবেন, আপনাদের সিকিউর রাখবেন, আপনাদের যে দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, সেটার জন্যই কাজ করেন। যুদ্ধবিগ্রহ তো নাই, তবুও যা কাজ আপনাদের রুটিন ওয়ার্ক যেগুলো করার সেটা করেন। কিন্তু জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠা করছেন মানে বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠা করছেন তা কিন্তু নয়। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়নি, ঠিক আছে? যত অশান্তির কারণ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এই কথা বলতে বাধ্য হচ্ছি, এই কথা বলতে বাধ্য। এবং আপনারাও দেখেছেন প্রিয় দর্শক যে কি কি অবস্থা, সেনাবাহিনী কি করে, কি করেছে, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্ভব হলে চ্যানেল 16 একটু সাবস্ক্রাইব করবেন। চ্যানেল 16 আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।